সহিংসতায় প্রাণহানির বিচার বিভাগীয় তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে সরকার। এমন একটি খবরের শিরোনাম দর্শক আপনাদের সামনে তুলে ধরলাম। নিশ্চয়ই অবাক হচ্ছেন যে যেখানে বিভিন্ন অংশীজনরা দাবি করছে যে জাতিসংঘের তত্ত্বাবধানে বা অধীনে একটি নিরপেক্ষ, সুষ্ঠু, বিশ্বাসযোগ্য তদন্ত হতে হবে, কোনোভাবেই সরকারের তত্ত্বাবধানে না। তখন সরকার বলছে যে এই তদন্তে বিচার বিভাগীয় তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে। এটি সাংঘর্ষিক নাকি সত্যি সত্যি সরকার আন্তরিক? আমি যথেষ্ট কনফিউজড দর্শক। আর জাতিসংঘ কিভাবে সহায়তা দেবে না দেবে আমি জানি না। বিষয়টা তো দুইটা বিষয়। সরকার তদন্ত করবে, সে সহায়তা নেবে যখন তার সহায়তার দরকার পড়বে। আর একটা হলো জাতিসংঘের তত্ত্বাবধানে একটা নিরপেক্ষ তদন্ত। এই দাবিটা কিন্তু এখন জোরালো হচ্ছে। তো যাই হোক, সেই কথাটি তিনি কোথায় বলেছেন? জার্মান রাষ্ট্রদূতের কাছে। জার্মান রাষ্ট্রদূত গিয়েছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে, সেখানে তিনি বলেছেন। খবরটা হলো এই, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় প্রাণহানির ঘটনায় সুষ্ঠু মানসম্মত তদন্তে জাতিসংঘের সহায়তা নেবে সরকার। এ বিষয়ে বিদেশি কারিগরি সহায়তাও নেবে বিচার বিভাগীয় তদন্ত কমিশন। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম স্ট্রোস্টারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই কথা বলেন। পরে সাংবাদিকদের কাছে প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরেন প্রেস সচিব নাঈম ইসলাম খান। আসলে এই ক্ষেত্রে সবচেয়ে বড় কথা হলো যে প্রধানমন্ত্রী কি বলেছেন আর রাষ্ট্রদূত কি বলেছেন, এটা যদি ওনারা টুইট করেন তাহলে বিষয়টা প্রকৃত খবরটা জানা যাবে। এটা তো শুধুমাত্র সরকারের পক্ষ থেকে তার প্রেস সেক্রেটারি ব্রিফ করেছেন, প্রধানমন্ত্রীর প্রেস সেক্রেটারি। তিনি বলেন, আমাদের যে জুডিশিয়াল ইনকোয়ারি আছে, গঠিত হয়েছে, তাদের সুষ্ঠু ইনকোয়ারির জন্য, তাদের ইনকোয়ারিটা যেন খুব উচ্চমানের হয়, সেজন্য বিদেশি কারিগরি সহায়তা নেওয়া হবে। তদন্তে জাতিসংঘের সহায়তা প্রসঙ্গে নাঈম ইসলাম খান বলেন, ইতিমধ্যে জাতিসংঘের সঙ্গে সহযোগিতার ব্যাপারেও যোগাযোগ হয়েছে। যোগাযোগ বলতে জাতিসংঘ আগ্রহ প্রকাশ করেছে, বাংলাদেশও এই ব্যাপারে উৎসাহ দেখিয়েছে। বৈঠকের শুরুতে জার্মান রাষ্ট্রদূত সাম্প্রতিক সহিংসতায় জীবনহানির ঘটনায় বাংলাদেশে যে রাষ্ট্রীয় শোক পালন করছে তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে প্রধানমন্ত্রীর কাছে শোক ও সমবেদনা জানান। জার্মান রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে নাঈম ইসলাম খান বলছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যে তারা অর্থাৎ জার্মান দৃঢ় আশাবাদী যে একটা ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন ইনভেস্টিগেশন অর্থাৎ তদন্ত হবে, যারা দুর্বৃত্ত তারা চিহ্নিত হবে এবং তাদের বিচার হবে। জার্মান রাষ্ট্রদূত বলেছেন যে যারা ধর্মীয় উগ্রবাদের সহযোগী তাদের ব্যাপারে জার্মানির কোনো সিম্প্যাথি নেই। আচ্ছা, আমি এটা বুঝলাম না, এটা কি আসলে বাস্তব যে এই ধরনের প্রাণহানির ঘটনা ঘটেছে, যেগুলি ভিডিও রেকর্ডগুলো সেগুলি প্রমাণ করে যে অধিকাংশ সেই গুলি ছড়া সেই আবু সাইদ থেকে শুরু করে লাস্ট ধাপ পর্যন্ত, সেনাবাহিনী পর্যন্ত যখন নাকি মাঠে নামলো তখন পর্যন্ত যেই সমস্ত গুলি বর্ষণ, যে ধরনের কারণে মানুষ গুলিবিদ্ধ হয়েছে এবং গুলিবিদ্ধ হয়ে মারাও গেছে, আহত হয়েছে অসংখ্য, এদের মধ্যে অধিকাংশই তো দেখা মাত্র গুলির নির্দেশের ফলাফল। এই বিচার সরকার করবে এবং তারা জাতিসংঘের সহায়তা নেবে। এটা শুনতে বেশ ভালো লাগছে, কিন্তু বাস্তবে আসলে এটা কতখানি হবে, নাকি এটি যেহেতু এই দাবিটা উচ্চারিত হচ্ছে সুতরাং সেই দাবিটার কথা বলে এটা টোন ডাউন করা, আমি একটু কনফিউজ। দর্শক, আপনারা মতামত দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।